মুখের ভাষা বুঝতে যদি তোমাদের কষ্ট হয়ে যায় তাহলে শুনে রাখো, আমরা আমাদের মুখের ভাষা বদলিয়ে ফেলবো, কণ্ঠের সুর বদলিয়ে ফেলবো। নতুন পদ্ধতিতে তোমাদেরকে অমুসলিম ঘোষণা দেওয়ার জন্য আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়বো। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন খাতামুন নবী, অর্থাৎ তিনি হলেন শেষ নবী, তিনার পরে আর কোন নবী আসবেন না। এই আকীদা বিশ্বাসকে বলা হয় খতমে নবুয়ত। এই আকীদা বিশ্বাস কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এবং শরীয়তের সকল রকমের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। উম্মতের কেউ যদি খতমে নবুয়তের আকীদাকে অমান্য করার ভিত্তিতে নিজেকে নবী দাবি করে তাহলে তারা ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী, ইসলাম থেকে বাহিরে মুরতাদ, কাফের। সম্মানিত উপস্থিতি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করে ক্ষান্ত হন নাই, বরং সময় সময় সে নিজেকে কখনো ইমাম মাহদী হিসেবে দাবি করেছেন, আবার কখনো ঈসা ইবনে মারইয়াম হিসেবে দাবি করেছেন, আবার কখনো তার উপর বিস্ফোরক কোরআন নাযিল হওয়া দাবি করেছেন, আবার কখনো তার উপর ওহী নাযিল হওয়া দাবি করেছেন, আবার কখনো সে নিজেকে মুহাম্মদ হিসেবে দাবি করেছেন, আবার কখনো সে নিজেকে আহমদ হিসেবে দাবি করেছেন, আবার কখনো সে নিজেকে সকল নবী থেকে শ্রেষ্ঠ হিসেবে দাবি করেছেন, আবার কখনো সে তাকে যদি সৃষ্টি না করা হতো আসমান এবং জমিনের মধ্যে কিছুই সৃষ্টি হতো না বলে দাবি করেছেন, আবার কখনো মহান আল্লাহ তাআলা নাকি তার কাছে প্রকাশ পেয়েছেন, আবার কখনো সে নিজেকে আদম, শীখ, নূহ, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইসমাঈল, ইউসুফ, মূসা, দাউদ, ঈসা এবং বিভিন্ন নবী হওয়ার দাবি থেকে কখনো বলেন নাই। বিপ্লবী স্পন্দিত ভাইরা আমার, অথচ আবার রাসূল বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বা'দ, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। সুতরাং এর দ্বারা বুঝে গিয়েছে কাদিয়ানী, ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী, ইসলাম থেকে বাইরে মুরতাদ, কাফের ছাড়া আর কিছু নয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বলিষ্ঠ কণ্ঠে আমরা আপনাদেরকে বলতে চাই, এখনো সময় আছে, তোমরা নিজেদেরকে অমুসলিম ঘোষণা দিয়ে এই দেশের মধ্যে নিরাপত্তা হিসেবে থাকতে পারো। আর এটা যদি না হয়, আমাদের মুখের ভাষা বুঝতে যদি তোমাদের কষ্ট হয়ে যায় তাহলে শুনে রাখো, আমরা আমাদের মুখের ভাষা বদলিয়ে ফেলবো, কণ্ঠের সুর বদলিয়ে ফেলবো। নতুন পদ্ধতিতে তোমাদেরকে অমুসলিম ঘোষণা দেওয়ার জন্য আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়বো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।